নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাহা। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। ঠাকুর, মা, স্বামীজি অনুরাগী ভক্তবৃন্দদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপদে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। গতদিনে যে অংশটি পড়েছিলাম তার পরবর্তী অংশ। আজকের বিষয় অবিদ্যা স্ত্রী। অবিদ্যা স্ত্রী। আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে। কথা কইতে কইতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিম অংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করেছেন ইতিমধ্যে, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স মাত্র 28। কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ। মণি ঠাকুরকে বলছেন, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? ঠাকুর গম্ভীর স্বরে বললেন, অমন স্ত্রী ত্যাগ করতে হবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে। আত্মহত্যাই করুক আর যাই করুক, যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তা নিমগ্ন হইয়া মণি দেয়ালে ঠেসান দিয়া একপাশে দাঁড়াইয়া রইলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রইলেন ঠাকুরের কথা শুনে। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন, হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে। রাজা, দুষ্টলোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। এই প্রসঙ্গে বলি যে মা শারদার সান্নিধ্যে ভীম সর্দার ডাকাতও চেঞ্জ হয়েছিল, আমরা সবাই জানি। মনির চিন্তাগ্নিতে